মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবুন মুফিদুন মানে যৌগিক শব্দ। যৌগিক শব্দ যখন মিলিত হয়, অর্থাৎ 2, 3, 4, 5 এরকম কয়েকটা শব্দ যখন আরবি ভাষায় মিলিত হয় বা বাংলা ভাষায় মিলিত হয় বা ইংরেজি ভাষায় মিলিত হয়, তখন কিন্তু একটা অর্থ দেবে। এই জন্য আমরা দেখেছি মুফিদুন মানে উপকারী, আফাদা ইফিদু, তো উপকার করা বা উপকারী মানে পরিপূর্ণ উপকারী বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য। তো পরিপূর্ণ বাক্য যেটা, সেটা কি? কারণ আমরা এরই আগেই জেনেছি মোরাক্কাব 2 প্রকার। একটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ মানে কালাম বা জুমলা, আর একটা হচ্ছে মোরাক্কাবে গয়র মুফিদ মানে হচ্ছে বাক্যাংশ। ওটা পরিপূর্ণ জুমলা হয় না, পরিপূর্ণ বাক্য হয় না। তাহলে মোরাক্কাবে মুফিদ যেটা, সেটা হচ্ছে পরিপূর্ণ বাক্য। সেই পরিপূর্ণ বাক্য কিভাবে হয়? 2, 3, 4, 5 একটা শব্দ দিয়েও হতে পারে। সেখানে মূলত আমর হলে তো ইফআল, এখানে মূলত 2টা শব্দ থাকে। ইফআল মানে তুমি করো, মানে আনতা ইফআল, এর মধ্যে আনতা আছে, তার মানে সর্বনিম্ন 2টা, সেটা গোপন থাক আর প্রকাশ থাক। তো এইরকমভাবে বাক্য হয়। তাহলে এখন আমরা জানার চেষ্টা করব বাক্যের প্রধানত কত প্রকার, যে মোরাক্কাবে মুফিদটা কত প্রকার, এটা আমরা জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এর আগে কিন্তু আমরা জেনেছি যদি মোরাক্কাব সেটা যেভাবেই হোক না কেন, যদি বাক্যটা ইসিম দিয়া শুরু হয়, যদি ইসিম দিয়া শুরু হয় তাহলে ইসমিয়া বা জুমলায় ইসমিয়া বা বিশেষ্যমূলক বাক্য। আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে হবে জুমলায় ফেয়ালিয়া। পৃথিবীর সকল বাক্যই হয় সেটা জুমলায় ইসমিয়া হবে, না হয় সেটা জুমলায় ফেয়ালিয়া হবে। আমরা জেনেছি। এটা চেনার সহজ বুদ্ধি কি? যদি বাক্যের প্রথমে ইসিম থাকে তাহলে ইসমিয়া, আর যদি বাক্যের শুরুতে ফেল থাকে তাহলে জুমলায় ফেয়ালিয়া। তাহলে এখন আমরা পরিপূর্ণ বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য, অর্থপূর্ণ হয় এমন বাক্য আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি মোরাক্কাবুন মুফিদুন, মোরাক্কাবুন মুফিদুন। পরিপূর্ণ বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জুমলাতুন খবরিয়া আর জুমলাতুন ইনশাইয়া। আল জুমলাতুল খবরিয়া, আল জুমলাতুল খবরিয়াতু বা জুমলাতুন খবরিয়াতুন, সেটা কি? বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ মানে কি? হ্যাঁবাচক আর নাবাচক বা নাবোধক, হ্যাঁবোধক আর নাবোধক বাক্য। তো এটা আমরা সাধারণত নাম, লা, নাম জাতীয় হ্যাঁবাচক আর নাবাচক যে বাক্যগুলো, মা অথবা লা মানে ফেলে মাঝির আগে মা, নাবাচক। তাহলে হ্যাঁবাচক আর নাবাচক পৃথিবীতে যতগুলো বাক্য আছে সেই বাক্যগুলোই মূলত জুমলায় ফেয়ালিয়া, সেই বাক্যগুলোই মূলত জুমলায় ফেয়ালিয়া। তা পৃথিবীতে যতগুলো বাক্য আছে মূলত হ্যাঁবাচক আর নাবাচক, হ্যাঁবাচক আর নাবাচক বাক্যগুলোই মূলত জুমলাতুল খবরিয়া। পৃথিবীতে যতগুলো বাক্য আছে হ্যাঁবাচক আর নাবাচক, সেটাই মূলত জুমলায় খবরিয়া। আর জুমলা ইনশাইয়া মানে রচনামূলক বাক্য, সেটা নির্দিষ্ট আছে আরবি ভাষায়। আমর, নাহি, ইস্তিফাম, তামান্নাই, তারজ্জি, অকুদ, নেদা, আরজ, কসম, তাজ্জব, এটার এক্সট্রা করে একটা ক্লাস আমরা অচিরেই নিব। তাহলে আমরা জানতে পারলাম মোরাক্কাবে মুফিদ 2 প্রকার, জুমলাতুল খবরিয়াতু আর জুমলাতুল ইনশাইয়া বা জুমলাতুন ইনশাইয়াতুন। তো বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য সেটা হ্যাঁবাচক হয় আর নাবাচক বা নাবোধক হয়। তাহলে যদি কোনো বাক্য হ্যাঁবাচক আর নাবোধক হয় তাহলে আমরা কি বলবো? জুমলায় খবরিয়া বলবো। কিভাবে বলবো? যেহেতু বাক্যের শুরুতে আমরা যদি এসিম দেখতে পাই তাহলে জুমলায় ইসমিয়া, জুমলায় ইসমিয়া বলে জুমলায় খবরিয়া বলবো। আবার যদি বর্ণনামূলক হয়, বাক্যের শুরুতে যদি আমরা ফেল দেখতে পাই
তাহলে আমরা বলবো জুমলায়ে ফেআলিয়া খবরিয়া, জুমলায়ে ফেআলিয়া খবরিয়া। কারণ পৃথিবীর যেই ধরনের বাক্যই হোক না কেন, হয় সেটা ইসিম দিয়ে হবে, না হয় সেটা ফেল দিয়ে হবে। যদি ইসিম দিয়ে হয় তাহলে জুমলায়ে ইসমিয়া, আর যদি ফেল দিয়ে হয় তাহলে জুমলায়ে ফেআলিয়া। তাহলে জুমলায়ে ফেআলিয়া বলে আমরা খবরিয়া বলতে পারবো, আর জুমলায়ে ইসমিয়া বলে আমরা খবরিয়া বলতে পারবো। যেমন সেটা কেমন একটু আমরা দেখি। বলেছে দাররাসা আহসান হাবিব, দাররাসা আহসান হাবিব আল লুগাত আল আরবিয়া, আল লুগাত আল আরবিয়াতা। তাহলে লুগাত আল আরবিয়াতা, আহসান হাবিব আরবি ভাষা শিক্ষা দিচ্ছেন, আহসান হাবিব আরবি ভাষা শিক্ষা দিচ্ছেন। তাহলে এখানে আমরা ফেল দেখতে পেলাম, আহসানটা ফাইল দেখতে পেলাম, এটা একটা বর্ণনা দিচ্ছে, আহসান হাবিব দিচ্ছে আরবি ভাষা শিক্ষা। তাহলে যেহেতু এটা বর্ণনামূলক আর এটা হাবাচক, এটা যেহেতু হাবাচক তাহলে অবশ্যই এটা জুমলায়ে খবরিয়া। কিন্তু আমরা দেখব পৃথিবীর সকল বাক্যের শুরুতে যদি সেটা জুমলায়ে বাক্যের শুরুতে যদি এসিম আসে তাহলে ইসমিয়া, আর যদি ফেল আসে তাহলে ফেআলিয়া। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? জুমলায়ে ফেআলিয়া। দাররাসা এটা ফেল দেখতে পাচ্ছি, তাহলে জুমলায়ে ফেলিয়া হলো এটা, কারণ এটার গঠন হয়েছে ফেল দিয়ে। তাহলে জুমলায়ে ফেলিয়া। এখন ফেলিয়া বলে কি বলবো, খবরিয়া না ইনশাইয়া? ফেলিয়া বলে আমরা যেটা, এটা যেহেতু হাবাচক দেখতে পাচ্ছি তাই আমরা এখন বলবো জুমলায়ে খবরিয়া। তাহলে জুমলায়ে ফেআলিয়া হয়ে জুমলায়ে খবরিয়া হলো। আবার মুবতাদা খবরে আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে আল্লাহু আল্লাহ, খালিকুনা আমাদের সৃষ্টিকর্তা, মুবতাদা খবর। তাহলে আল্লাহ এখানে প্রথমে ইসমিয়া দেখতে পাচ্ছি, এসিম, যেহেতু এসিম তাহলে অবশ্যই জুমলায়ে ইসমিয়া। আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন জুমলায়ে ইসমিয়া হয়ে কি হয়েছে, খবরিয়া না ইনশাইয়া? খবরিয়া হয়েছে, কারণ এটা বর্ণনামূলক। আবার আমরা দেখতে পাচ্ছি এটা হাবাচক, হাবাচক আর নাবাচক হলে সেটা কি হবে, জুমলায়ে খবরিয়া। তাহলে এখানে প্রথমে ইসিম দেখতে পেলাম, এই জন্য আমরা বলবো জুমলায়ে ইসমিয়া খবরিয়া, জুমলায়ে ইসমিয়া খবরিয়া। আবার আর এই বাক্যে আমরা দেখতে পেলাম জুমলায়ে ফেআলিয়া খবরিয়া। কিন্তু এখানে জুমলায়ে ইনশাইয়া কি জিনিস আমরা একটু পরে আবার আলোচনা করব। তারপরে আমরা দেখে নেই জুমলায়ে খবরিয়া। তো আমরা দেখলাম। এখন জুমলায়ে ইনশাইয়া সেটা কি? ইনশাইয়া মানে রচনা, কি কি সেগুলো নির্দিষ্ট আছে। বলছে ইফআল হাদা, এটা করো, ইফআল হাদা এটা করো, এটা করো, ইকরা হাদা এটা পড়ো, ইকরা হাদা এটা পড়ো। তাহলে ইকরা হাদা এটা পড়ো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফেল দেখতে পাচ্ছি। আর ফেলটা কেমন? অবশ্যই এটা, এই ফেলটা হচ্ছে আমর। যদি আমর হয় তাহলে আমরা কি বলবো? যেহেতু এটা ফেল দিয়ে শুরু হলো তাহলে জুমলায়ে ফেলিয়া বলবো প্রথমে, তারপরে আমরা কি বলবো? জুমলায়ে ইনশাইয়া, কারণ আমর হলে ইনশাইয়া। এখন বলো লা তাফআল, তাফআল এটা করো না, লা তাফআল হাদা, লা তাফআল হাদা এটা করো না, লা তাফআল হাদা, লা তাফআল হাদা। এখন এই বাক্যে আমরা দেখছি প্রথমে ফেল দিয়ে শুরু হয়েছে। যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই জুমলায়ে ফেলিয়া। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? এটা নাহি। যদি নাহি হয় তাহলে তো আর জুমলায়ে খবরিয়া হবে না, কি হবে? জুমলায়ে ইনশাইয়া। তো এইরকম 10 প্রকার আছে জুমলায়ে ইনশাইয়া কি কি আমরা দেখছি। তাহলে জুমলায়ে ইনশাইয়া বাদ দিলেই আমরা পেয়ে যাব জুমলায়ে খবরিয়া। তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফেল, পৃথিবীর প্রত্যেকটা ইসিম, যদি বাক্যের শুরুতে এসিম দেখি তাহলে জুমলায়ে ইসমিয়া, যদি ফেল দেখি জুমলায়ে ফেলিয়া। এখন জুমলায়ে ইসমিয়া হয়ে খবরিয়া হতে পারে, আবার জুমলায়ে ফেলিয়া হয়ে খবরিয়া হতে পারে, আবার জুমলায়ে ইসমিয়া হয়ে জুমলাতুন ইনশাইয়া হতে পারে,
আবার জুমলায় ফেলিয়া হয়েও জুমলায় ইনশাইয়া হতে পারে। তাহলে আমরা সহজে জানলাম মোরাক্কাবে মুফিদ দুই প্রকার, জুমলাতুন খবরিয়া আর জুমলাতুন ইনশাইয়া। ইনশাআল্লাহ আমরা এর